আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বিপিএল এর দুটি ক্লাব। একটি হচ্ছে ফর্টিজ এফসি এবং অপরটি হচ্ছে পুলিশ এফসি। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে 11ই অগস্ট, তবে ভিন্ন ভিন্ন সময়ে এবং ভিন্ন ভিন্ন ভেন্যুতে। পুলিশ এফসি মুখোমুখি হবে আল ইত্তেহাদ এলাহি সিরিয়ার ক্লাব। ফর্টিজ এফসি এবং মোরাস ইউনাইটেড, এই দুইটি দলের ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা কিংস অ্যারিনাতে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। পুলিশ এফসি এবং সিরিয়ার ক্লাবের ম্যাচটি নিয়ে আমি প্রথমে আলোচনা করতে চাই, তারপরে আমি ফর্টিজ এফসি এবং মুরাস ইউনাইটেডকে নিয়ে আলোচনা করব। সিরিয়ার যে ক্লাবটি আছে আল ইত্তেহাদ এলাহি, যাদের সাথে পুলিশ এফসি কে মুখোমুখি হতে হবে একটা নিউট্রাল ভেন্যুতে, এবং এই নিউট্রাল ভেন্যুটা হচ্ছে জর্ডানের কিংস আব্দুল্লাহ স্টেডিয়াম। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 11টায়। আল ইত্তেহাদ আলাহি অনেক ঐতিহ্যপূর্ণ একটি দল, বলতে পারেন সিরিয়ার প্রথম বিভাগ লিগ যখন থেকে শুরু হয় ঠিক তখন থেকে এই দলটি সিরিয়ার লিগে অংশগ্রহণ করে আসতেছে। এবং সবচেয়ে যেটা উল্লেখ করার মতো বিষয় সেটা হচ্ছে 2010 সালে তারা এএফসি ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়। তাহলে ধরে নিতে পারেন দলটা কতটা শক্তিশালী। তবে সিরিয়ার এই দলটি তাদের লোকাল প্লেয়ারদের নিয়েই দল গঠন করে থাকে। সিরিয়া কিন্তু বর্তমান সময়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 83 নম্বর অবস্থানে আছে। ওই দিক দিয়ে দেখতে গেলে দুইটা টিমের ভিতরে বিস্তার তফাৎ আছে। পুলিশ এফসির কথা যদি বলতে চাই, পুলিশ এফসি 2019 সালে আইসিএল চ্যাম্পিয়ন হয়ে বিপিএল এ খেলার যোগ্যতা অর্জন করে এবং তারপর থেকে তারা মোটামুটি ভালো পারফর্ম করে যাচ্ছে। 2026 যে মৌসুমটা শেষ হয়েছে সেই মৌসুমে কিন্তু তারা চতুর্থ স্থান অর্জন করে। আমরা যদি পুলিশ এফসি কে নিয়ে একটু আলোচনা করতে যাই, সেই ক্ষেত্রে পুলিশ এফসির কিন্তু 6 জন ফরেন প্লেয়ার আছে এবং এই ফরেন প্লেয়াররাই হচ্ছে পুলিশ এফসির মূল চালিকা শক্তি, এবং এর সাথে আরো 3 জন ন্যাশনাল টিমের প্লেয়ার আছে। তার মধ্যে একজন উল্লেখযোগ্য, তিনি হচ্ছেন ইসা ফয়সাল। পুলিশ এফসির যে 6 জন প্লেয়ার আছে তাদের নাম আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রক্ষণ ভাগে আছে মার্সেলে ব্রাজিল, রাসুলবা সেনেগাল, রাসুলবা সেনেগাল জাতীয় দলের হয়ে খেলে থাকে। শফিক কোচি উগান্ডা, শফিক কোচি বর্তমানে উগান্ডার জাতীয় দলের খেলোয়াড় এবং তিনি উগান্ডার জাতীয় দলে নিয়মিত খেলে থাকেন। জুনিয়র সেন ক্যামেরুন, সোলেমান কিং গাম্বিয়া। সোলেমান কিং অবশ্য সর্বশেষ যে বিপিএল সিজনটা হয়ে গেল সেটাতে কিন্তু উনি রহমতগঞ্জের হয়ে খেলছে। এখন পর্যন্ত উনি কোনো দলের চুক্তিবদ্ধ হয়নি, তবে সোলেমান কিং কিন্তু যথেষ্ট ভালো একজন খেলোয়াড়। আমরা যারা বিপিএল এর খেলা দেখে থাকি তারা সোলেমান কিংকে খুব ভালোভাবেই চিনি। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য পুলিশ এফসি সোলেমান কিংকেও দলে রাখে এবং সর্বশেষ যিনি আছেন তিনি হচ্ছেন ফোদে দারোবো গাম্বিয়া। পুলিশ এফসির শুরুর একাদশে এই 6 জনকে আমরা দেখতে পাবো আশা করা যায়। তবে এইটুকু বলা যায় যে নিঃসন্দেহে পুলিশ এফসির চাইতে সিরিয়ার এই ক্লাব টিমটি যথেষ্ট শক্তিশালী। তারপরেও পুলিশ এফসি লাস্ট যে সিজনটা বাংলাদেশ বিপিএল হয়ে গেল সেখানে মোটামুটি ভালো পারফর্ম করছে। তো এই পারফর্মটাও যদি ধরে রাখতে পারে তাহলে অসম্ভব কিছু না যে তারা ম্যাচ জয় করে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে, আমি আশা করি। এবারে আমি বসুন্ধরা কিংস অ্যারিনাতে অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে মুরাস ইউনাইটেড কিরগিজস্তান এবং বাংলাদেশের ফর্টিজ এফসির মধ্যে। এএফসি চ্যালেঞ্জ লিগে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড এবং বাংলাদেশের ফোর্টিস এফসি একে অপরের মুখোমুখি হবে। মুরাস ইউনাইটেড গতবার এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে বাংলাদেশের ঢাকা আবাহনী লিমিটেডকে 2-0 গোলে পরাজিত করে মূল পর্বে উন্নীত হয়। মুরাস ইউনাইটেড ফর্টিস এফসির মতো একটি নতুন দল। তাদের পথ চলা কিরগিজস্তান প্রথম বিভাগ লিগে মাত্র 4 বছর। তবে গতবার এএফসি চ্যালেঞ্জ লিগে প্রিলিমিনারি রাউন্ডে তারা ঢাকা আবাহনীকে 2-0 গোলে পরাজিত করে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং মূল পর্বে তাদের জার্নিটা ছিল সেমিফাইনাল পর্যন্ত। তার মানে ধরে নিতে পারেন মুরাস ইউনাইটেড অনেক শক্তিশালী একটি দল। তবে মুরাস ইউনাইটেড গতবার ঢাকা আবাহনী লিমিটেডকে খুব সহজেই 2-0 গোলে পরাজিত করে। যদিও মার্জিনটা মনে হচ্ছে 2-0, কিন্তু আসলে খেলাটা আমরা যারা দেখছি তাদের স্মরণ থাকার কথা মার্জিনটা আরো বড় হলেও হতে পারত। এটার একটা বিশেষ কারণ ছিল, সেটা হচ্ছে ঢাকা আবাহনী লিমিটেড শুধুমাত্র একজন ফরেন প্লেয়ার নিয়ে মাঠে নামে এবং সেই একজন ফরেন প্লেয়ার ছিল সোলেমান দিয়াবাতে। তাও সোলেমান দিয়াবাতে ম্যাচের 2 দিন আগে দলে যোগ দেয়। আর অপরদিকে আপনি যদি মোরাস ইউনাইটেডের কথা বলেন, মোরাস ইউনাইটেডের শুরুর একাদশে 9 জন প্লেয়ারই ছিল ফরেন প্লেয়ার। এবারও তারা
প্রিলিমিনারি রাউন্ডে বাংলাদেশের ফর্টিস এফসির মুখোমুখি হতে যাচ্ছে। তবে এবারের দলটি আগের চাইতে আরো বেশি শক্তিশালী। এবারের দলে তাদের টোটাল 15 জন ফরেন প্লেয়ার আছে, যার মধ্যে 14 জনই ইউরোপীয় ঘরানার এবং একজন শুধু এশিয়ান প্লেয়ার, সেটা হচ্ছে জাপানের। অপরদিকে বাংলাদেশের যে ফর্টিস এফসি আছে, ফর্টিস এফসি তেও আমরা 8 জন ফরেন প্লেয়ার দেখতে পাবো। এই 8 জনের নাম আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। শিয়ান কাওয়াসাকি জাপান, ইউসেই সিমুমুরা জাপান, পা ওমর বাবু গাম্বিয়া, ইসা জালো গাম্বিয়া, সুজন পেরেরা শ্রীলঙ্কা, উনি গোল পোস্টের দায়িত্ব পালন করবেন, অনন্ত তামাং নেপাল, এরিক অঞ্জন বিস্তা নেপাল, স্টেফান চুকুদে নাইজেরিয়ান। স্টেফান চুকুদেকে ফর্টিস এফসি এই সিজনে নতুন ভাবে চুক্তিবদ্ধ করে। তার মানে ধরে নিতে পারেন মুরাস ইউনাইটেড যদি ফর্টিস এফসি কে হারাতে চায়, সেই ক্ষেত্রে তাদেরকে মাঠের খেলায় অবশ্যই ভালো ফুটবল খেলতে হবে। তবে এটা নিঃসন্দেহে বলা যায় যে মুরাস ইউনাইটেড অত্যন্ত শক্তিশালী একটি দল। তবে এমন কোনো কথা নাই যে হারানো যাবে না। ফর্টিস যদি মাঠের ফুটবলটা ভালো খেলতে পারে, তাহলে আমার বিশ্বাস প্রথমবার চ্যালেঞ্জ লিগে অংশ নিয়ে মুরাস ইউনাইটেডকে আটকে দিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। আমার কাছে অসম্ভব বলে কিছু মনে হয় না। ফর্টিসের মূল অস্ত্রই হচ্ছে পা ওমর বাবু। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা যারা দেখে থাকেন, তাদের কাছে পা ওমর বাবুকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। বসুন্ধরা কিংসের প্রাণভ্রমরা যেমন একসময় ছিলেন রবসন রবিনহো, মোহামেডানের প্রাণভ্রমরা একসময় ছিলেন সোলেমন দিয়াবাতে, ঠিক একইভাবে ফর্টিস এফসির প্রাণভ্রমরা কিন্তু পা ওমর বাবু। পা ওমর বাবু তার ন্যাচারাল খেলাটা যদি 90 মিনিট খেলতে পারে, আমার মনে হয় মোরাস ইউনাইটেডের জন্য অনেক বড় মাথা ব্যথার কারণ হয়ে যাবেন পা ওমর বাবু। যাই হোক, খেলাটির সময়সূচি আমি আপনাদেরকে জানিয়ে দিই। খেলাটি অনুষ্ঠিত হবে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারিনায় 11ই অগাস্ট মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল 3টায়। তো আপনাদের সবাইকে অনুরোধ থাকবে যে মাঠে যেয়ে ফর্টিস এফসি কে সাপোর্ট করার। ফর্টিস এফসির জন্য আগাম শুভকামনা রইল। তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি, 17 অগাস্ট থেকে মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স। তো এই খেলার আপডেট নিয়েও আমি আপনাদের সামনে খুব শীঘ্রই আবার হাজির হব। তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।